সবাই কেমন আছেন? সবারই মন খারাপ, আমার নিজেরও খুব মন খারাপ। 2টা দিন যাবৎ খুব খারাপ লাগছে, খুব কান্না পায় স্ক্রিনে এসব দেখে। আল্লাহ একটা সুষ্ঠু সমাধান দেখ, এই দোয়া করি। কারণ পরিস্থিতি খুব খারাপ, এটা একদম ভালো লাগে না, মনটা খুবই খারাপ। তো আজকের রান্নায় নিয়ে আসলাম কই পটলের ভুনা। কই পটল ভুনার জন্য আলু ভেজে নিচ্ছি, পটল ভেজে নিচ্ছি, কই মাছ ভেজে নিচ্ছি। সব হলুদ লবণ দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেন মশলা কষিয়ে নিব। পেঁয়াজ ভেজে, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব একসাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেল, এবার ভাজা পটল, ভাজা আলু দিয়ে দিব মশলার সাথে। ভাজা তেলটাও সাথে দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু ভালোভাবে নেড়ে রান্নার ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এবার ভাজা মাছ এক এক করে সব দিয়ে দিব। ভাজা কই মাছ, এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। একদম ভুনা ভুনা করে ফেলবো, এখানে পানি থাকবেই না, এজন্য আজকে এটার নাম কই পটলের ভুনা। তো ঢেকে দিয়েছি, রান্না হয়ে গেল। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। প্রচুর গরম, এই গরমে তাই রান্না করব আজকে দেশি মুরগির ঝোল। এদিকে একটু টকও রান্না করেছি, মূলা, বেগুন আর ছোট মাছ দিয়ে, জলপাই দিয়ে একটা ঝোল করেছি। এটা টকের ঝোল, প্রচণ্ড গরমে টক খেলে ভালো লাগে, সবার রিল্যাক্স থাকবে। টকের ঝোল হয়ে গেল। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি, জলপাই দিয়ে করেছি। একটু লবণ কম ছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন রান্না করব দেশি মুরগির ঝোল আলু দিয়ে। দেশি মুরগিটা কেটে ক্লিন করে, আলু কেটে একসাথে গুছিয়ে নিলাম। এবার মশলা কষাবো। মাংসর মশলা সব একসাথে দিয়ে দিয়েছি, গরম মশলা, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তেল সব কষিয়ে মাংস দিয়ে দিচ্ছি। মাংস, আলু সব একসাথে কষিয়ে নিব। তাজা মুরগি একটু ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে, ফ্রিজে রাখলে অবশ্য ঝোল মাংসটা একদম খেতে ইচ্ছে করে না। তো আমি এটা ফ্রেশ মাংস আজকে, তাই ঝোল ঝোল করে রান্না করব। তাছাড়া প্রচণ্ড গরম, ঝোল খাবারই খাওয়া উচিত সবার আমাদের। এখন ঢেকে রান্না করব, আলু মুরগি একসাথে রান্না হয়ে যাবে। ঝোল মুরগি রান্না হয়ে গেল। এখন আর জিরা দিব না, আমি আগেই জিরা গুঁড়া, মশলা গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছিলাম। এবার নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।